আমার কাণ্ড দেখো, এক ঝলক কুমোরটুলিতে ঢুকলাম ঠাকুর দেখবো বলে, তবে এই রকম কিছু হবে আমি তো ভাবতেও পারি। মা লক্ষ্মীর মূর্তিগুলো দেখে মনে হচ্ছিল ভিডিও করেই যাই, এত সুন্দর লাগছিল, দেখছিলাম তো আমি হাঁ করে। তবে কিন্তু এখনো সব ঠাকুরের সাজ কমপ্লিট হয়নি, আর এরই মধ্যে দেখো একটা দুটো করে ঠাকুর কিন্তু নিয়ে যেতেও শুরু হয়ে গেছে। এই ঠাকুরটাকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে দেখো, দেখেই যেন ভক্তি আসছে। সকাল সকাল এইসব দেখে আমার তো বেশ ভালো লাগলো, তবে আমি তো দুধ আনতে যাবো সে ভুলেই গেছি। ঠাকুরের পিছনের চালিটাকেও কত সুন্দর করে সাজানো হয়েছে, আর এদিকে গাড়ি করে মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হবে। আমি তো ভাবছিলাম এত বড় ঠাকুরের মূর্তিটাকে বাইকে করে নিয়ে যাবেটা কি করে। দেখে তো বেশ ভয়ও লাগছিল, যদি বাই চান্স মূর্তিটা পড়ে যায় বা ভেঙে যায় তাহলে কি হবে। বেশ চিন্তিত হয়ে আমিও দাঁড়িয়ে দেখতে থাকলাম কিভাবে নিয়ে যায়, তবে মনে হচ্ছে সাবধানেই নিয়ে যাবে। চলো এবার আমিও যাই যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম বাড়ি থেকে। পুজোর দিন সকাল সকাল যদি দুধ না নিয়ে আসি তাহলে আর দুধ পাবো না। আর এদিকে আকাশে বেশ ভালোই মেঘ করেছে। দোকানে এসে বাজিগুলো দেখে ছোটবেলাকার কথা মনে পড়লো, এখন তো বহু বছর হলো বাজি আমি ফাটাই। লক্ষ্মী পুজোর দিন তো একেবারেই ফাটাই না।